চলতি বছরেই চালু হচ্ছে চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড। তাতে শহরে যানজট কমা সহ বাড়বে নাগরিক সুবিধা। তবে নানা জটিলতার সময় ও ব্যয় বাড়িয়েও এখনও পুরোপুরি কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। বাকি কাজ শেষ করে চলতি বছরেই রাস্তাটি চালু করে দেওয়া হবে বলে জানান প্রকল্প পরিচালক সুমন কুমার দের। প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। চট্টগ্রাম নগরবাসীর সুবিধার্থে 2017 সালে শাহ আমানত সেতু থেকে কালুরঘাট পর্যন্ত 9 কিলোমিটার বাঁধ কাম সড়ক নির্মাণের উদ্যোগ নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তবে নানা প্রতিকূলতায় প্রকল্পের কাজ শেষ করতে পারেনি সিডিএ। তাতে ভোগান্তির পাশাপাশি বেড়েছে প্রকল্প ব্যয়। তবে চলতি বছরে সড়ক চালুর আশা করছেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ। ইতিমধ্যে শেষ হয়েছে প্রকল্পের 85% কাজ। সমুদ্রপৃষ্ঠ থেকে 30 ফুট উচ্চতার 4 লেনের সড়ক কাম শহর রক্ষা বাঁধে বর্ষায় পানি নিষ্কাশনে 12টি সুইচ গেট সহ স্থাপন করা হবে পাম্প। তাতে কমে আসবে নগরীর জলবদ্ধতা। সিডিএ তো সুন্দর একটা রাস্তা উপহার দিছে আমাদের চট্টগ্রামবাসীকে, আমরা এদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নতুন ব্রিজ থেকে কালুঘাট ব্রিজ যাইতে আপনার 10 মিনিটও লাগে না, শহরের যানজটও কমবে। আর যেগুলো সুইচ গেট করছে এগুলো জলবদ্ধতার জন্য এগুলো হচ্ছে আর কি। নতুন ব্রিজ থেকে কালুঘাট পর্যন্ত খুব সুন্দর আসা যাওয়া হবে, এরিয়াবাসীর জন্য সুবিধা হবে, চট্টগ্রামবাসীর জন্য এটা অনেক আনন্দের বিষয়। বর্তমান পরিস্থিতি বেশি ফেস করতেছি কোথায়, যানজট। এই যানজটের যে ভোগান্তিটা অন্তপক্ষে এটা কমবে। 9 কিলোমিটার দীর্ঘ 4 লেনের রাস্তাটির বেশিরভাগ কাজই হয়ে গেছে। বাকি কাজ শেষ করে চলতি বছরের মধ্যেই রাস্তাটি চালু করে দেওয়া সম্ভব হবে বলে জানান প্রকল্প পরিচালক। এই প্রজেক্টটার এই পর্যন্ত প্রায় 85% কাজ সমাপ্ত হয়ে গেছে। শুধুমাত্র কালুরঘাট প্রান্ত এবং সামান্য সেতু 2 প্রান্তে 1/2 কিলোমিটার করে বাকি রয়েছে। এই 2 প্রান্তের 1 কিলোমিটার যদি আমরা শেষ করতে পারি, আমরা আশা করছি প্রজেক্টটা আমরা আগামী ডিসেম্বরের আগেই এই বছরের মধ্যে প্রজেক্টটা আমরা রাস্তাটা চালু করতে পারবো। শুরুতে 2310 কোটি টাকা প্রকল্প ব্যয় ধরা হলেও বর্তমানে ব্যয় বেড়ে হয়েছে 2979 কোটি টাকা। মাহমুদ আক্তার, মৌন সংবাদ।